প্রমোটারের ফাঁদে পড়ে অ্যারেস্ট হলো অভির বাবা, ঢাল হয়ে দাঁড়ালো ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় প্রমোটারের সাথে দেখা করতে যাওয়ার পর প্রমোটার অভির বাবাকে বলে আরো 1 কোটি টাকা আপনাকে দিচ্ছি, তবে শর্ত একটাই, অভি ছুটির ডিভোর্স করাতে হবে। ওই মেয়ে যতদিন আপনাদের সংসারে থাকবে আপনার ব্যবসার উন্নতি হবে না। প্রমোটারের কথাই মোটামুটি একটু ঘাবড়েই যায় অভির বাবা, তবে হ্যাঁ না কিচ্ছু বলে না। অভির বাবা বাড়ি ফিরে আসে এবং ভাবতে থাকে ছুটি অভির ডিভোর্সের কথা। তবে অভির মা অভির বাবাকে বলে ছুটি সবার থেকে আলাদা, আমাদের পরিবারের লক্ষ্মী। মেয়েটি প্রতি মুহূর্তে প্রমাণ করে যাচ্ছে ও আমাদের পরিবারের যোগ্য বউ। ও তোমাকে বারবার সাবধান করছে, ও আসলে ভয় পাচ্ছে যদি তোমার ব্যবসার কোনো ক্ষতি হয়। প্রমোটারদেরকেও বিশ্বাস করতে পারছে না। আমার মনে হয় তোমার ছুটির সাথে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, ওকে বুঝিয়ে বললে ও বুঝবে। মনে মনে ভাবে অভির বাবা, প্রমোটারদেরকে নিয়ে আমার যে ডাউট হচ্ছে না তা নয়, আজ আবারও 1 কোটি টাকা দিয়ে দিল, তবে সব টাকাটাই ক্যাশ দিল। কিন্তু আমার ব্যবসার কথাটা তো আমাকে ভাবতে হবে। আমি একটা কাজ করি, এই বিষয়টা নিয়ে ছুটির সাথে কথা বলি, ছুটিকে গিয়ে বলি অভিকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা। প্রয়োজনে না হয় ওকে কিছু টাকা পয়সা দিয়ে দেবো। অভির বাবা নিজের ঘর থেকে বেরিয়ে যায় ছুটির সাথে কথা বলার জন্য। অন্যদিকে ছুটি রাত্রিবেলা কিছুতেই ঘুমোতে পারে না, ছটফট করে। চিন্তা হয় ছুটির, অভির বাবাকে কোনোভাবে ফাঁদে ফেলছে না তো ওই প্রমোটাররা। ছুটির মনটা খুব অশান্ত লাগে। ছুটির ঠাকুরের কাছে যায় আর ঠাকুরের সামনে বসে ছুটি চোখের জল ফেলে আর ঠাকুরকে বলতে থাকে, ঠাকুর তুমি সবটা দেখো, আমি এই পরিবারের ক্ষতি চাই না, বাবা যেন কোনো বিপদে না পড়ে। ঠিক তখনই অভির বাবাও ওদিক দিয়ে যেতে থাকে আর দেখতে পাই ছুটি ঠাকুরের সামনে বসে আছে। অভির বাবা মনে মনে ভাবে এই তো ছুটি এখানে গিয়ে ছুটির সাথে কথা বলি। যখনই অভির বাবা ভেতরে ঢুকতে যায় ঠিক তখনই শুনতে পাই ছুটি ঠাকুরকে বলছে, ঠাকুর আমি তো বাইরের মেয়ে, এই পরিবারের কেউ নই, হয়তো এই পরিবারের সাথে আমার তেমন কোনো সম্পর্কও নেই, কিন্তু আমি চাই না এই মানুষগুলো বিপদে পড়ুক, এই রায়বাড়ির কোনো ক্ষতি হোক, বাবার ব্যবসার কোনো ক্ষতি হোক। আমি বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করছি ওই প্রমোটারদেরকে আমি বিশ্বাস করতে পারছি না, কারণ একবার ওই প্রমোটারদের ফাঁদে পড়ে আমার বাবা ফেসে গেছে। এখন যদি অভির বাবাও ফেসে যায় আমি ওনার ক্ষতি চাই না। শুনে অভির বাবা চমকে যায়, ভাবতে থাকে আমি কি করছিলাম। ছুটি মেয়েটি আমার কথা ভেবে ঠাকুরের সামনে চোখের জল ফেলছে, এই পরিবারের কথা ভাবছে। না না, আমি ওর এত বড় ক্ষতি করতে পারবো না, আমি ওদের ডিভোর্সের কথা বলতে পারবো না। এই বলে অভির বাবা ঘর থেকে বেরিয়ে পড়ে আর তারপর প্রমোটারকে ফোন করে বলে আমি এই ডিল ক্যান্সেল করলাম, আমি অভি ছুটির ডিভোর্স করাতে পারবো না। শুনে প্রমোটার প্রচন্ড খেপে যায় এবং ফোনটা রেখে দেওয়ার পর প্রমোটার মনে মনে ভাবে, জয়শঙ্কর রায় তুমি কাজটা ঠিক করলে না, সকাল হলেই তুমি বুঝতে পারবে এই প্রমোটার কি জিনিস। সকাল হতে না হতেই পুলিশ এসে হানা দেয় রায়বাড়িতে। প্রমোটারের কথা মতো পুলিশ জয়শঙ্করকে অ্যারেস্ট করতে আসে। দুর্নীতির অভিযোগে জয়শঙ্করকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য পুলিশ যখনই রায়বাড়িতে ঢোকে তখনই ঢাল হয়ে দাঁড়ায় ছুটি। অভির বাবাকে অ্যারেস্ট করার আগেই ছুটি পুলিশকে বলে জয়শঙ্কর রায় কিচ্ছু করেনি, আমার প্রাণ থাকতে আমি ওনাকে অ্যারেস্ট করতে দেব না। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন অভির বাবাকে বিপদ থেকে বাঁচাতে নিজেই ঢাল হয়ে দাঁড়ায় ছুটি? কমেন্ট করে জানাতে ভুলো না।